26 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি এর সহায়ক, মালি, নিরাপত্তা প্রহরী, বার্তাবাহক, ক্রীড়া পিয়ন, কক্ষ বেয়ারার, রুম বয়, ক্লাসরুম এ সকল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় 1 ঘন্টা, পূর্ণ নম্বর 40। 1 নং প্রশ্ন, বানান অশুদ্ধি সংশোধন করে লিখুন। কিংবা, কয়রের শিকার, অনুষ্কার, বাইকারবা। দরিদ্র বলতে কোনো শব্দ নেই, শব্দটা হবে দয়রস্বীকার, দ রয়রস্বীকার, দয়রফলা তাইকাত্তা, দরিদ্রতা। নিরপরাধী বলতেও শব্দ সঠিক নয়, সঠিক শব্দটি হচ্ছে নিরপরাধ। নয়রস্বীকার, র প রাইকাররা ধ, নিরপরাধ। সক্ষতা শব্দটিও সঠিক নয়, সঠিক শব্দ হবে সক্ষ, দন্ত স ক্ষয় জফলা, সক্ষ। 2 নং প্রশ্ন, বিপরীত শব্দ লিখুন। অতিকায়, অতিকায়ের বিপরীত হচ্ছে ক্ষুদ্রকায়। দুর্লুকের বিপরীত শব্দ হচ্ছে ভুলুক। গৌণ এর বিপরীত হচ্ছে মোক্ষ। ভূস্বামী হচ্ছে ভূমিহীন, ভূস্বামী এর বিপরীত হচ্ছে ভূমিহীন। 3 নং প্রশ্ন, কারক ও বিভক্তি নির্ণয় করুন। আলোয় আধার কাটে, এখানে আলো হচ্ছে করণ কারক, 29 হচ্ছে সপ্তমী বিভক্তি। শুক্রবার স্কুল বন্ধ, এখানে শুক্রবার হচ্ছে সময় বুঝাইছে, এজন্য অধিকরণ কারক এবং এখানে কোনো বিভক্তি নেই বা এটা শূন্য বিভক্তি। কাননে কুসুমকলি সকলই ফুটিল, এখানে কানন বলতে একটা স্থান বা জায়গাকে বোঝাচ্ছে, এজন্য এটা অধিকরণ কারক এবং এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। 29 এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। আমার যাওয়া হয়নি, এখানে আমি হচ্ছি কর্তৃকারক, আর র এর এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। পরের প্রশ্ন, 2 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে পরিচালক প্রশাসন বিপিএটিসি এর নিকট একটি দরখাস্ত লিখুন। এটি নিজে চেষ্টা করুন। 5 নং প্রশ্ন, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ। তেল পানিতে ভাসে, অয়েল ফ্লোটস অন ওয়াটার। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ। আমি তাকে বুঝতে চেষ্টা করব, আই উইল ট্রাই মেক হিম আন্ডারস্ট্যান্ড। 6 নং প্রশ্ন, রাইট বাংলা মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স ইন ইংলিশ। ডেড লেটার অচল, দিস ল ইজ এ ডেড লেটার নাও। এই আইনটি এখন অকার্যকর বা অচল। স্নেক আন্ডার দ্য গ্রাস, গোপন শত্রু, হি ইজ এ স্নেক আন্ডার দ্য গ্রাস, সে একজন গোপন শত্রু। হ্যাট ইন দ্য ক্লাউড, দিবা স্বপ্নে বিভোর বা অলিক কল্পনায় মগ্ন। কিম ডাজ নট লাইক দ্য লজিক অ্যান্ড কিপস হার হ্যাট ইন দ্য ক্লাউডস অল দ্য টাইম। কিম যুক্তি বুঝেন না বা পছন্দ করেন না, তিনি সবসময় দিবা স্বপ্নে বিভোর থাকেন। 7 নং প্রশ্ন, fill in the blanks with appropriate prepositions. I strongly object dash the services of his your approach. Object to, I strongly object to the services of his your approach. আপনার এই পদ্ধতির প্রতি আমার তীব্র আপত্তি আছে। অবজেক্ট টু হলো আপত্তি জানানো। The master despondent dash servant, despondent with ছেড়ে দেওয়া। দ্য মাস্টার ডিসপেন্ডেন্ট উইথ সার্ভেন্ট, মনিব চাকরকে ছেড়ে দিলেন। পরের প্রশ্ন, আই ডোন্ট হ্যাভ এনি প্রিজুডিউস ড্যাশ রিসিপশন পোয়েট্রি। প্রিজুডিউস এগেনস্ট হচ্ছে কিছু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত প্রদান। পরের প্রশ্ন, প্লিজ লিভ ইউর কি ড্যাশ দ্য রিসিপশন। কিট এট, প্লিজ লিভ ইউর কি এট দ্য রিসিপশন, দয়া করে আপনার চাবিটি অভ্যর্থনায় রেখে দিন। 8 নং প্রশ্ন, রাইট 6 সেন্টেন্স অন দ্য পারসন আই লাইক মোস্ট। এটি নিজে চেষ্টা করুন। গণিত অংশে 10 নম্বর ছিল,
মূলত এখানে প্রত্যেকটা অংশেই 10 নম্বর করে, বাংলায়ও 10, ইংরেজিতেও 10, গণিতেও 10 এবং সাধারণ জ্ঞান অংশেও 10 নম্বর। 9 নং প্রশ্ন, 88 এর 12.5% কত? শতাংশ মানে হচ্ছে 100 ভাগের 1। তাহলে আমরা এই শতাংশ শব্দটাকে 100 ভাগের 1 লিখি। এই ক্ষেত্রে 88 বা 88 এটাকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 11, আর 100 কেও যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 12.5। এভাবে 12.5 এবং 12.5 ভাগ প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে আমরা ফলাফল পাচ্ছি 11। 10 নং প্রশ্ন, শতকরা বার্ষিক 4 টাকা হার সরল সুদে 200 টাকার 4 বছর 9 মাসের সুদ কত হবে? 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 4 টাকা। তাহলে এইভাবে আমরা 1 টাকার 1 বছরের মুনাফা নির্ণয় করতে হলে 100 দ্বারা ভাগ করব, কারণ 100 চেয়ে 1 টাকা কম, এজন্য কম হলে ভাগ হয়, আর ভাগ হলে সবসময় নিচে লিখতে হয়। পরে 200 টাকা, যেহেতু 1 টাকার চেয়ে 200 টাকা বেশি, এজন্য 200 টাকা উপরে লিখব, এবং 2 বছর 9 মাসকে বছরে পরিণত করলে হচ্ছে 2.75 বছর। যেহেতু 1 বছরের চেয়ে 2.75 বছর বেশি, এজন্য গুণ হবে, আর গুণ হলে উপরে লিখতে হয়। তো ভাগ প্রক্রিয়া শেষ করে আমরা পাচ্ছি 22 টাকা। তাহলে 200 টাকার 2 বছর 9 মাসের সুদ হবে 22 টাকা, সরল হারে অবশ্যই। 11 নং প্রশ্ন, 9x² - 36 এর উৎপাদক কত? তো উৎপাদক নির্ণয় করতে হলে আমরা শুরুতেই যে নিয়মটা দেখবো এটা হচ্ছে কমন যায় কিনা। তো এখানে 9 কমন আছে দুই জায়গা থেকেই, তাহলে আমরা 9 কমন নেব। নিলে থাকতেছে x² - 4 নং 34 অর্থাৎ 4। তারপরে আমরা দেখব যে কোনো সূত্র পড়ে কিনা। এখানে কিন্তু x² এটাকে যদি a স্কয়ার ধরি আমরা, মাইনাসের পরে যদি 4 কে আমরা 2 স্কয়ার লিখি তাহলে এটাকে b স্কয়ার ধরতে পারি। তাহলে 9 রইল, কিন্তু x² - 2 স্কয়ার এটাকে আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্র অনুসারে লিখতে পারি যে x + 2 হোল ইন্টু x - 2। তাহলে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হবে 9 হোল ইন্টু x + 2 হোল ইন্টু x - 2। সাধারণ জ্ঞান অংশ 12 নং প্রশ্ন, এক কথায় উত্তর লিখুন। ইনসুলিন কি ও এর কাজ কি? ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে ক্ষরিত এক প্রকার প্রোটিন জাতীয় হরমোন, যা রক্ত থেকে কোষে গ্লুকোজ শোষণে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাছাড়া বডির মেটাবলিজম লিভারে গ্লুকোজকে সংরক্ষণে সহায়তা করে। পরের প্রশ্ন, ন্যাটো কি, এর সদর দপ্তর কোথায়? নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বা ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। পরের প্রশ্ন, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। পরের প্রশ্ন, ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন। ডায়াবেটিস রোগের কারণ কি? ডায়াবেটিসের মূল কারণ হলো শরীরে ইনসুলিন হরমোনের ঘাটতি, যা দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে ব্যর্থ হয়। পরের প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু, বিশেষ করে সাধারণত বিশুদ্ধ কাঁচ বা সিলিকা অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।